হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগে খুব দরকারি ভিডিও, তারপরে একাদশী ভিডিও আনছি, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এখানে বলা হয়েছে 31শে শ্রাবণ, 31শে শ্রাবণ, 17ই আগস্ট। ভালো করে শোনেন মায়েরা, 17ই আগস্ট সোমবার। এইটা হচ্ছে শ্রাবণ মাসে বাংলার একদম শেষ, পুরো শেষ। আর কিন্তু মাস পাওয়া যাবে না আবার 1 বছর পরে। তো এই দিন, এই সোমবার, এই দিন হচ্ছে শ্রী শ্রী মনসা দেবীর পুজো, নাগ পঞ্চমী, মানে মনসা দেবীর শেষ পুজো। আর কিন্তু মনসা পুজো হবে না, অষ্টনাগ পুজো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালো হচ্ছে কি, শ্রাবণ মাসের শেষ সোমবার। ব্যাস, শ্রাবণ মাসের শেষ সোমবার, আর কিন্তু সোমবার পাওয়া যাবে না। তাহলে এই দিনটা কিভাবে পালন করতে হবে? এই দিনটা যেহেতু অষ্টনাগ শ্রী শ্রী মনসা দেবী নাগ পঞ্চমীর পুজো, এবং সোমবারে বাবার মাথায় জল ঢালার বার। এই দিন 1 মাসের মধ্যে যাদের বাধা পড়েছে, যাদের বিপদ আপদ হয়েছে, যারা পারেনি, তারা কিন্তু এই দিন ঘরে বাইরে মন্দিরে যে যেখানে আছেন জল ঢেলে নেবেন। বোঝা গেল? যাদের বাড়িতে মনসা পুজো আছে তারা মনসা পুজোর উপবাস করবে। এবার মায়েরা বলবে যে মনসা পুজো করে কি শ্রাবণ মাসে সোমবার পালন করা হবে? অবশ্যই হবে, কেন হবে না? সম্পর্কটা কে আগে তো দেখতে হবে। মা মনসা দেবী কে? মা মনসা দেবী হচ্ছেন শিব কন্যা পদ্মাবতী, উনি হচ্ছেন শিব কন্যা। বাবা এবং মেয়ে ডবল আশীর্বাদ পাবেন আপনারা। অবশ্যই এই দিন কিন্তু কেউ মিস করবেন না। সকালে যেমন যা করবেন করে নিয়ে ভোলেনাথের পুজো টুজো করে নেবেন, অভিষেক করে নেবেন। তারপরে যেমন মা মনসার উপোস, যেমন মা মনসার পুজো, যেমন মা মনসার প্রসাদ আপনারা নিয়ম করে খাবেন, কোনো অসুবিধা নেই। এই দিন অভিষেক কিভাবে করবেন? যদি পঞ্চগব্য পান তাহলে খুবই ভালো হয়। গো মাতা থেকে যে সমস্ত জিনিস, দই, দুধ, ঘি, গোচোঙা এবং গোমূত্র সবচেয়ে ভালো। আর যদি না হয়, দই, দুধ, ঘি, চন্দন, চিনি এই দিয়ে আপনারা অভিষেক করবেন। এই দিন ভোলে বাবাকে অভিষেক করবেন, সঙ্গে গোপালকেও অভিষেক করবেন, সঙ্গে রাধাকৃষ্ণ যাদের ঘরে আছে অভিষেক করবেন, সঙ্গে পঞ্চতত্র যাদের ঘরে আছে অভিষেক করবেন, এবং যাদের ঘরে নারায়ণ শালগ্রাম আছে তারা অভিষেক করবেন। করার পরে আপনারা সুন্দরভাবে পুজো পালন করবেন। মা মনসা দেবীর প্রসাদ অবশ্যই খাবেন। তবে এই দিন একটা জিনিস ভুলেও মুখে তুলবেন না, সেটা হচ্ছে অন্ন। মায়েরা যদি ভাবেন যে শেষ শ্রাবণ মাস আমরা ফল খেয়ে কাটাবো, অতি উত্তম কথা। যদি আপনারা ভাবেন আমরা একাদশীর মতো পালন করব, অতি উত্তম কথা। যদি ভাবেন যে ভোলে বাবার মাথায় জল ঢেলে আমরা আটা খাবো, লুচি, পরোটা, ডাল, সুজি, সবজি অবশ্যই খাবেন আপনারা, অবশ্যই খাবেন, কোনো বাধা নেই। আর আমি কিন্তু সব সময় সুস্থ মানুষদের কথাও তুলে ধরি, অসুস্থ মানুষদের কথাও তুলে ধরি। যারা অসুস্থ না খেয়ে থাকবেন না, ফল খেয়ে গ্যাস অম্বল হয়, খাবেন না, আপনারা আটা খাবেন। দিনের শেষে মা মনসা দেবীর যদি পুজো হয় সন্ধ্যাবেলা, রাত্রে যদি হয়, মায়েরা উপবাস করে থাকবেন, ভোলে বাবার মাথায় জল ঢেলে আপনারা উপবাস করে থাকবেন। বাড়িতে আপনারা ভোলে বাবার যেভাবে করার করবেন, যদি বাড়ির কাছে মন্দির থাকে মন্দিরে যাবেন। এই শ্রাবণ মাস সোমবার আবার মা মনসা দেবীর পুজো, কখনোই যেন দিনটা মিস করবেন না। আর ভোলে বাবাকে অবশ্যই কিন্তু এই একটা ফুল আপনারা এই দিন দেন। আমি তো চেষ্টা করব দেবার, জানি না পাবো কি না।
ধুতরা আকন্দ বেলপাতা তো আছেই, অবশ্যই আছে, এটা তো কমন। আমরা জানি ভোলে বাবার পছন্দের ফুল হচ্ছে ধুতরা এবং আকন্দ। সবচেয়ে প্রিয় জিনিস যেটা হচ্ছে সেটা বেলপাতা। বেলপাতা তো দেবেনই। যদি পদ্ম ফুল বা গোলাপ ফুল পান আপনারা, অবশ্যই কিন্তু ভোলে বাবাকেও দেবেন। যে মায়েদের মনসা পুজো এই দিন, অবশ্যই মায়ের হাতে একটা পদ্ম ফুল দেবেন। যদি ঘট পেতে পুজো করেন, ঘটের মধ্যে পদ্ম ফুল দেবেন। ওনার জন্ম, মা মনসা দেবীর জন্ম হয়েছিল পদ্ম ফুলের ওপরে, ওই জন্য ওনাকে বলা হয় পদ্মাবতী। ওনাকে কিন্তু যাই দেন পদ্ম ফুল দিতেই হবে পদ্ম ফুল, এটা কিন্তু নিয়ম। আর বাবাকে অবশ্যই পদ্ম বা ধুতরা বা আকন্দ বা একটা গোলাপ। ধুতরা আকন্দ যদি পান ভালো, অত জারি জুড়ি নেই, কিন্তু শেষ মাস শ্রাবণ মাস, শেষ সোমবার আপনারা একটা গোলাপ বা পদ্ম বাবাকে দিতেই পারেন। যদি দুটোই পান দুটোই দেবেন, যদি একটা পান তাহলে একটাই আপনারা দেবেন। বোঝা গেল? কেউ কিন্তু না খেয়ে থাকবেন না, তবে অন্নটা বাদ দিয়ে। আর মায়ের যাদের মূর্তি পুজো হয় তাদের একটা আতপ চালের নৈবেদ্য বানাতে হয়। আতপ চাল থাকে, কলা থাকে, কাঁচা মিষ্টি থাকে, ওইটা মায়েরা সেই দিন নেবেন না। আপনারা বাকি সমস্ত প্রসাদ মা মনসার নেবেন, কিন্তু চালটা নেবেন না। এই সোমবার আমি মায়েদের একটাই আদেশ করব, কেউ উপবাস থাকবেন না, আটা খাবেন, সুজি, লুচি, পরোটা, ডাল, সবজি সবই খাবেন, কিন্তু অন্নটা খাবেন না। বোঝা গেল? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা বিশেষ দিন, খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর দিন পাওয়া গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা করে ছেড়ে দিলাম। আপনারা যে যেখানে আছেন এইভাবে পালন করুন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।